এই আগরপাড়া পার করছি আমি, যখন থাকি আগরপাড়ায়। আমার ভাই এখান দিয়ে গিয়ে এই উল্টো দিকে যেতে হবে। আমি এটা দেখাচ্ছি, এটা আমি থাকি এখানটা আগরপাড়া পার করছে। স্কিপ করলাম আগরপাড়াকে। প্রথম সাবিত হচ্ছে নৈহাটি, নৈহাটির পর ব্যান্ডেল, তারপর বর্ধমান, তারপর দুর্গাপুর, তারপর আসানসোল, তারপর জেসিসি। এখন আমরা বেরিয়ে গেছি এখানে স্টেশনে থেকে। বেশি ভিডিও করছি না, এই একটা জায়গায় রয়েছি এখানটা। এই যে ওর বন্ধু আসছে, সে ছাড়তে। এই আর কি, স্টেশনে গিয়ে যাচ্ছি করবো, আর বেশি ভিডিও বানাবো না। এখন স্টেশনের দিকে যাচ্ছি, আমি চলে যাচ্ছি এখানে। এই গাড়িটা এসে 9 নম্বরে দিয়েছে গোয়াপুর জাংশনে। কালকে সকালে পৌঁছাবো, জানি না কখন পৌঁছতে পারবো কি পারবো না, কারণ লেট করলে তো হয়ে গেল গাড়িটা। আমার সাথে বন্ধুটা আসতে পারলো না, আমার ওই বন্ধু এলো, গাড়িটা করে দিয়ে গেল। এই আর কি চলছে, ও কাজে যেতে ফেঁসে গেছে, আসতে পারলো না। যত পারবো এখনো কম ভিডিও বানাবো, আর বেশি ভিডিও বানাবো। যাই, বগে কি ঠান্ডা এখানে, বগে দিয়ে গিয়ে বসে একটু কল করছে। ভিডিও দেবো না, মাঝে মাঝে ভিডিও দেবো। আর ভিডিওতে আপলোড করে দিয়েছি একটা ভিডিও, আমি শর্টে দেখে নেবেন। বলার জন্য করেছি, ভিডিওটা বানাচ্ছি। আমি এখন গোয়াপুর স্টেশন থেকে ছেড়ে গোয়াপুর ক্যান্টে আমি দাঁড়িয়ে রয়েছি। ট্রেন 4.5 ঘন্টা দিলে, লোকে বলে ওখা এক্সপ্রেস নাকি দিলে, তাহলে এইটা কি দিলে? ওটা তো 2,500 কিলোমিটার আছে গুজরাটে থেকে, ওখা থেকে। আর এটা তো মাত্র 3 কিলোমিটার, তার মধ্যে দিলে হতো 4.5 ঘন্টা। আমি ছাড়িনি। এখন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ক্যান্টে, গোয়াপুর ক্যান্টে আমি কি দাঁড়িয়ে গেছি এই ভিডিও বানাতে। এইগুলো হলো মুহূর্ত। এই এখনো দাঁড়িয়ে রয়েছে এমন জায়গায় ট্রেনটা দিয়েছি, রুপ লাইনে। না সাথে এদিকেও যেতে পারবো না, আমি এদিকেও যেতে পারবো। এই যে এই অবস্থা, এই সামনে ক্যামেরা দিয়ে করছি তো অসুবিধা আছে। রুপ লাইন, এই যে রুপ লাইন, এটা রুপ লাইনে দাঁড়িয়েছে। না ওইদিকে আমি খাবার আনতে পারবো না কিছু। আর এমন টাইমে ট্রেনটা ছেড়েছে, আমি সবাই যাবো, যে আমার কাছে বিস্কুট ছিল, খালি বিস্কুটটাই আমি করতে পেরেছি, যে আমি কিনতেও পারবো। পরের দিন চলে এসছে, পরের ট্রেন ঢুকছে। আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি তো ভিডিওটা, এই জন্য দেখাটা অসুবিধা হচ্ছে। এই আর কি, ওই যে ট্রেনটাকে সাহায্য করছে, লোক পার করে, ওই যে লোক পার করছে। চলি, এইভাবেই চলি। ওকা এক্সপ্রেস বলে পূর্বাঞ্চলে কি অবস্থা, পূর্বাঞ্চল এক্সপ্রেস। এখন আমি গোয়াপুর থেকে বেরোতে পারিনি, কি অবস্থা। ওকা নাকি 12 ঘন্টা লেট করে, ঠিক আছে। ওকা এক্সপ্রেস লেট করে 2,500 কিলোমিটার রাস্তাটা সফর করে আসে। এইভাবে সাইডে 4 কিলোমিটার ঢুকছে, মানে ওখানে বাঘ এক্সপ্রেস, এই যে কি এক্সপ্রেস আছে। হ্যাঁ, বাঘ এক্সপ্রেসও ঢুকে গেছে আমাদের পরে। এই যে বাঘ এক্সপ্রেস, আমাদের এই ট্রেনটা টিকিট কাটলে আমার ভালো হতো। পূর্বাঞ্চলে থেকে এই ট্রেনটা টিকিট কাটলে আমার ভালো হতো। বাঘ এক্সপ্রেস অন্তত কি 2 ঘন্টা লেটে চললেও তবু সারা টাইমে, আর 2 ঘন্টা না 4 ঘন্টা, অন্তত আমার এটা আমাকে ভালো হতো। তাহলে এটা আমার টিকিট কাটলে আমার ভালো হতো। বাঘ এক্সপ্রেস কাটবো না, এই যে হাওড়া কাটবো না, এই হাওড়া কাটবো না, টাইমে ঢুকে দেয়। এই আমাদের কত পিছনে ছিল, ওখানে লেট করছে। এই গাড়িটাও এই টাইমে নেই, এই গাড়িটাই লেটেই আছে, কিন্তু অন্তত কি পূর্বাঞ্চলের থেকে ভালো আছে। এই যে এই গাড়িটা অন্তত পূর্বাঞ্চলের থেকে ভালো আছে। পূর্বাঞ্চলে এই অবস্থা, পূর্বাঞ্চলে এই অবস্থা, জানি সবাই পুরো লাইনে ঠিক আছে, এইখানে এই অবস্থা। ঢুকলো এই নৈহাটি, আমি লেট হয়ে গেলাম, কিন্তু নৈহাটি ঢুকলো সব। ঢুকছে সবে নৈহাটি, এবার ব্যান্ডেল, তারপর বর্ধমান, নৈহাটি জংশন। এই যে দেবের সাথে ঢুকলো সবে,
ফাইনালি পয়েস্ট অফিস হলো গোরখপুর। ভাই ভালো, ট্রেন লেট, এত প্রায় 7 সাড়ে 6 ঘন্টার মতো লেট আছে। এখন পৌঁছে তো কোনো কিছু খাওয়া কিচ্ছু হয়নি এখনো। যাই এখন, 24 ঘন্টা হয়ে গেল রয়েছি ট্রেনে, এখনো পৌঁছতে পারিনি। এখান থেকে এখনো 50 কিলোমিটার রাস্তা গোরখপুর জাংশন। দেবেয়া সদয়, দেউরিয়া সদয়। কি জ্বালা, চোখে ঘুম আছে এখনো। দেউরিয়া সদয় এলাম সবে। এই তো বিষয় গোরখপুর জাংশন। খাবারটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে না, ট্রেনে ওই সাইড পেন্টি থেকে অর্ডার করেছি। এটা ছিল ডাল, জল, এই ডিমের ঝোল দিয়েছে, এই যে ডিম রয়েছে মনে পেটে চলে গেছে। ডিমের ঝোল, এখানে আলু পটলের সবজি ছিল, এটা তবু খাওয়ার মতো। ডিমের ঝোল আর ডাল, কী করছো এখন? আর রুটি দিয়েছিল দুটো, ব্যাস। এটা কেটেই মানে সাইড পেন্টি দেখে অর্ডার, পেন্টি না সাইড পেন্টি দেখে অর্ডার হয়েছে খাবার। কী করবো, অনলাইনে অর্ডার করেছি, 3 লেট চলছে, 6.5 ঘন্টার পরে। 6.5 ঘন্টার পর লেট চলছে। যে খাবারটা অর্ডার দিয়েছিল সেটা 12টার সময় আসবে, তো 12টার সময় যেতে এই জন্য এখান থেকে অর্ডার করে দিয়েছি। অতি জঘন্য, এই জন্য তো আমি ট্রেনে থেকে খাবার অর্ডার করি, যা অর্ডার করি আমি অনলাইন থেকে। ট্রেনে কী করবো, উপায় নেই, খেতে হবে। কী কী দিয়েছিলাম এবার, ডাল, এখানে ডিমের ঝোল, দুটো ডিম, অতীব জঘন্য, আলু পটলের তরকারি, একটা মিষ্টি, দুটো ভাত। এই খাবার কী হবে, খেয়ে নিই। সাথে ঢুকলো, এরপর এলো গোরখপুর। এখানে অর্ধেক প্যাসেঞ্জার ফাঁকা, এখানে নেই, এখানে খুব একটা নেই কেউ, ফাঁকা পুরো সিট ফাঁকা। আমি বোধহয় রাস্তায় নামবো গোরখপুরে। আস্তে আস্তে কথা বলছি, ভালোই যায় গলাটা, এমনি ধরেছি ঠান্ডার মধ্যে। আমি দেখতে যাই, এই অবস্থা এখন। গোরখপুরে নেমে আমি ভিডিও বানাবো, তারপরে ভালো লাগছে না, গলা ধরে গেছে, খাবার জন্য খাওয়া নেই, কিছু নেই। এসবে আসানসোল ঢুকছে, এই আসানসোল ঢুকলো। ট্রেন 8 ঘন্টার উপর দিলে আছে, ট্রেন 8 ঘন্টার উপর দিলে। জানি না কলকাতা কখন পৌঁছবো, এখন বাজে 8টা বাজে, দেখি কিছু পাই কিনা খাবার। ফাইনালি গোরখপুর ঢুকলো। ট্রেনটা 6:30 লেট ছিল, 6.5 ঘন্টা, সেটা মেকআপ করে 5-10 মিনিট করছে। এই যে গোরখপুর জাংশন, এই যে আমার বন্ধুটা এখানে কোথায় থাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখে যাই এখানে কোথায় দাঁড়িয়ে থাকবো আমি। ফাইনালি এখান থেকে এখনো 40 কিলোমিটার রাস্তা আছে, 1.5 ঘন্টার মধ্যে লাগবে ওই বাড়ি যেতে। গলাটা ধরে গেছে ঠান্ডা। দেখি নেমে ফোন করি, হয়তো এখানে কোথাও আছে। মামি ফোন করে, ওয়েলকাম টু গোরখপুর স্টেশন। যাই যাই না, আমি নেমে ভিডিও বানাবো। যাই কলকাতা স্টেশন ঢুকলো, প্রায় 9.5 ঘন্টা লেট এসছে আমার। যাই এবার গাড়িতে উঠি। ফাইনালি এখন ট্রেন ছাড়লো, দেখি বাঘ এক্সপ্রেস এখনো দাঁড়িয়ে আছে। এটা কোনটা আছে, এটা লাক্সোল আনন্দ বিহার টার্মিনাল। এই ট্রেনটা সবে এসছে। ওইদিকে বাঘ এক্সপ্রেস আছে, বাঘ এক্সপ্রেস লেটে গেছে না, ছাড়লো গোরখপুর ক্যান্ট থেকে। দেখি আবার কত দূর এগোয়। 5 ঘন্টা বোধহয় হয়ে গেছে, আমি দেখতে হবে অ্যাপে, আমি দেখিনি 5 ঘন্টা হয়ে গেছে। লেট করা বাজে। এই তো বাঘ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে।
এটা সবে এসে এই যে বাঘ এক্সপ্রেস, এটাও লেটে চলছে, এমন নয় যে এটা লেট নয়, এটাও কিন্তু লেট আছে। তো বন্ধুদেরকে পূর্বাঞ্চলের থেকে ভালো আছে, এটা কাঠগোদাম থেকে আসে, এটা ওদের 3 ঘন্টা লেট আছে দিলে। যাই দেখি কতক্ষণ আবার চলে ট্রেনটা। কিছু পেলে আমি দেবইয়া সাধারণ কিছু পেলে আমি এই যে স্টেশনের না গোরখপুর ক্যান্ট। গুড মর্নিং। আমার সাথে ঝাঁঝা এলো, ঝাঁঝা এলো। এই ট্রেন চলছে, এই ট্রেনটা এই ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছে, ঝাড়খণ্ডে আছে আসানসোলে। বলেছিলাম ব্যারাকপুর আমার ফেভারিট জায়গা, ব্যারাকপুর দেখি হনুমান মন্দিরটা দেখাতে পারি। এই ব্যারাকপুর ট্রেনটা আস্তে আস্তে ছিল, হঠাৎ স্পিড নিয়ে নিল, স্পিড না নিলে আমি নেমে যেতে পারতাম। আমি আস্তে চলছি, হঠাৎ স্পিড নিয়ে নিল, আবার বেরিয়ে গেল।